রমজানকে সামনে রেখে চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মূলত ইফতার সামগ্রীর সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো রোধে এই তদারকি। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাজারের প্রতিটি আড়তের ক্রয় বিক্রয় রসিদ ও মজুদ পরিস্থিতি পরীক্ষা করা হয়। তদারকির সময় দেখা যায় অনেক প্রতিষ্ঠানেই নেই হালনাগাদ মূল্য তালিকা। এছাড়া আমদানির খরচের তুলনায় অতিরিক্ত লাভে পণ্য বিক্রির প্রমাণ মেলায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক জরিমানা করা হয়। তবে প্রশাসনের এই কঠোর অবস্থানে ক্ষোভ প্রকাশ করছেন পাইকারি বিক্রেতা। এখানে আমাদের দোকানে এসে আমাদেরকে জরিমানা করলে এটা তো শোনা হবে না। এখানে আমি যা বসছি এখানে আপনি দেখেন এখানে বাজারের মধ্যে সবকিছু বাজার এখানে সহনীয় অবস্থা আছে, এখানে কোনো কিছু বাজার উদ্যোগতি নেই। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গোডাউনে পণ্য মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এই অভিযানের উদ্দেশ্য ব্যবসায়ীদের হয়রানি নয়, বরং পণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালে থাকে তা নিশ্চিত করা। রমজান জুড়ে এই নজরদারি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। কোনো মজুতদারি করে আমাদের নিত্যপণ্যের দাম বৃদ্ধি না করতে পারে, এই জন্যই আমরা এসেছি। জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে তার নির্দেশনাই হলো এবার রমজানে আমাদের দ্রব্যমূল্য স্থিতিশীল থাকতে হবে। তো আমরা তো দেখি জনমনে বিভিন্ন অস্বস্তি থাকে যে রমজান আসলেই খেজুর বা পেঁয়াজ বা নিত্যপণ্যের দাম যেন বৃদ্ধি না পায়। এই জন্য আমরা এসেছি, বাজার মনিটরিং করছি যে তারা যেন মূল্য তালিকা ঠিক মতো রাখে, স্বচ্ছতার সাথে তারা ব্যবসা করে, এটা আমাদের নজরদারিতে রাখতে হবে। আমরা জোর দিচ্ছি তারা যেন মূল্য তালিকা সংরক্ষণ করে এবং তারা যেন রসিদ সংরক্ষণ করে, এর উপর আমরা জোর দিচ্ছি। কিছু অসঙ্গতি পেয়েছি, তাদেরকে সতর্ক করা হয়েছে বা ক্ষেত্র বিশেষে জরিমানা করা হয়েছে। অভিযানের প্রভাবে অনেক আড়তে পণ্যের দাম কিছুটা কমতে দেখা গেছে। সাধারণত ক্রেতারা প্রশাসনের এমন নিয়মিত তদারকি দাবি জানিয়েছেন, যাতে পুরো রমজান মাসে ইফতার সামগ্রীর বাজার স্থিতিশীল থাকে। রাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।